তুমি কখন আসবে? তুমি কখন আসবে? bila awak akan datang? bila awak akan datang? তো তুমি কখন আসবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে দেখুন, আমি সব সময় আপনাদের কাজের ক্ষেত্রে যেসব ভাষাগুলো লাগবে, যে আপনাদের কাজের জায়গায় যাতে আগে শক্তভাবে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থাটা করার চিন্তা ভাবনা করি। কারণ তাই আমি সব সময় আপনার কাজের ক্ষেত্রে, কাজের সাইডে বসদের সাথে বা কলিগদের সাথে, সুপারভাইজারদের সাথে কীভাবে কথা আদান প্রদান করবেন, এই সব ভাষা নিয়ে আপনাদের আগে বোঝানোর চেষ্টা করি, যাতে আপনাদের কাজের জায়গাটা আগে শক্তভাবে দাঁড়াতে পারেন। তাই দেখুন, আমি ছোট ছোট শব্দ দিয়ে ছোট ছোট বাক্যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেগুলো শিখলে আপনাদের বড় উপকার হবে। কারণ কাজের জায়গাটায় আপনারা সুন্দরভাবে কাজ চালিয়ে নিতে পারবেন প্রথম অবস্থায়। ভাষা শেখার শেষ নাই, ভাষা অনেক আছে, ভাষা পরেও শিখতে পারবেন, সমস্যা নাই। আগে বয়স হোক, মালয়েশিয়ায় থাকেন, কিন্তু আমি চেষ্টা করি যে প্রথম অবস্থায় যাতে কাজের জায়গাটা ঠিক রাখতে পারেন। তাই চলুন, কথা না বাড়িয়ে শুধু কাজের জায়গায় কি লাগে না লাগে, কথাবার্তা বস বা সুপারভাইজার বা মানুষের সাথে কীভাবে কথা বলবেন, সেটাই আপনাদের শেখানো যাক। তুমি কখন আসবে? মনে করুন আপনি আর কাজে যেতে পারেননি, বস আপনাকে ফোন দিচ্ছে যে তুমি কখন আসবে? bila awak akan datang? bila awak akan datang? তুমি কখন আসবে? বিলা মানে কখন, আওয়াক মানে আপনি, আকান দাতাং মানে আসবে, মানে জিজ্ঞেস করছে কখন আসবে। ঠিক আছে? তো দাতাং মানে আসা, আর আকান দাতাং মানে আসবে। আকান কিন্তু এখানে একটা টেন্স। আকান শব্দের অর্থ সেখানে ব্যবহার হয় যেখানে আপনি ভবিষ্যতের কথা বোঝানোর চেষ্টা করবেন, কারণ আপনি কখন আসবেন মানে ভবিষ্যতের কথা আসছে কিন্তু, তাই এখানে আকান দাতাং মানে আসবেন। তো বিলা আওয়াক আপনি কখন, আকান দাতাং আসবেন। আশা করছি বন্ধুরা সব কিছু বুঝতে পারছেন। আমি 2 দিন পর আসবো। এইবার দেখুন, আপনি আবার তার কথার জবাব দিবেন যে আমি 2 দিন পর আসবো, কি আপনি 3 দিন পর আসবেন, মা যতদিন পর আসবেন সেইটার কথা বলবেন। তো যদি আপনি বলেন যে আমি 2 দিন পর আসবো, saya akan datang selepas 2 hari, saya akan datang selepas 2 hari। তো কিভাবে দেখুন, saya saya মানে আমি, আর আকান দাতাং মানে আসবো। তো আকান দাতাং, দাতাং মানে আসা, আকান দাতাং মানে আসবো। সেলেপাস, সেলেপাস মানে পরে, দোয়াহারি মানে 2 দিন। তো সেলেপাস দোয়াহারি 2 দিন, পরে 2 দিন। তো দেখুন, saya akan datang selepas 2 hari, saya akan datang আমি আসবো, selepas 2 hari পরে 2 দিন। আমরা বলি যে আমরা 2 দিন পরে আসবো, কিন্তু মালয়েশিয়ানরা কিন্তু এভাবে বলে যে আমরা আসবো পরে 2 দিন, বা আমি আসবো পরে 2 দিন, ঠিক এভাবে। আর বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, যে আপনারা যদি সুন্দর মালয়েশিয়ান ভাষাটা শেখার সহজ কৌশলটা, একদম সহজ কৌশলটা, আগে পরে ভবিষ্যৎ বর্তমান অতীত সকল কিছু যদি জানতে চান এক ভিডিওতে, তাহলে আমার ভিডিওতে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তারপরে দেখুন, আমার একটু সমস্যা আছে। আপনি যদি বলতে চান যে আমার একটু সমস্যা আছে, তার মানে আপনি বলছেন যে আমি 2 দিন পরে আসবো, আমার একটু সমস্যা আছে। তো আডা মাসালা সায়াসিকিত, আডা মাসালা সায়াসিকিত, আমার সমস্যা আছে, সমস্যা আমার একটু। তো আমার একটু সমস্যা আছে সোজা আমরা যেভাবে বলি যে আমার একটু সমস্যা আছে, আপনি এটা বলতে চাচ্ছেন। তো আডা মাসালা সায়াসিকিত। তো আডা, দেখুন আডা মানে আমি, মাসালা মানে সমস্যা, সায় মানে আমার, সিকিত মানে একটু। তো আডা মাসালা আছে সমস্যা, সা সিকিত আমার একটু। দেখুন, আপনারা একটু প্রশ্ন করতে পারেন যে সায়া মানে আমার হলো কি করে। আসলে এখানে এই মালয়েশিয়ায় একটা ভাষায় একটা দিয়েই সব 3 রকমের ভাষা বুঝিয়ে দেওয়া হয় কি, এই বিষয়টা। যেমন আমি, আমার, আমাদের, আমি, আমার। সায়া মানে আমি, আবার যদি বলতে চান আমার, তো এখানে যদি বলতে চান আমার, তো সায়া মানি আমার হয়, সায়া মানি আমি হয়। এটা নিয়ে কোনো তফাৎ নাই। তারপরে দেখুন, তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা? আওয়াক আপা মাসালা, আওয়াক আপা মাসালা, তোমার কি সমস্যা বা তোমার কি সমস্যা। তো কিভাবে দেখুন, আওয়াক মানে আপনার, আপা মানে কি, মাসালা মানে সমস্যা। তো আওয়াক আপা মাসালা, তোমার কি সমস্যা। তার মানে আপনি যেহেতু বললেন যে আজ আমি আসতে পারবো, আমার একটু সমস্যা আছে,
আপনি বলছেন যে আজ আমি আসতে পারবো না, বা আপনাকে জিজ্ঞেস করছে আপনি কবে আসবেন, আপনি বললেন যে আমি 2 দিন পরে আসবো। এইবার আবার আমার একটু সমস্যা আছে, এবার বস আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার কি সমস্যা, ওয়াকামে মাসালা। তো আপনি অবশ্যই সুন্দরভাবে এখন উত্তর দেবেন যে তোমার কি সমস্যা যখন বলেছে, তাহলে অবশ্যই আপনাকে এখন উত্তর দেওয়া লাগবে। এখন আপনি কিভাবে উত্তরটা দেবেন? আপনি যদি বলতে চান যে আমার এই সমস্যা আছে, বা আমার পারিবারিক সমস্যা আছে, বা আমার ফ্যামিলিতে বা আমার বাড়িতে, এক কথা যদি বলতে চান যে আমার বাড়িতে সমস্যা আছে, তাহলে কীভাবে বলবেন যে আমার বস আমার বাড়িতে সমস্যা আছে। তাহলে আপনি যদি এভাবে সুন্দর করে সাজিয়ে কথাটা বলতে পারেন, তাহলে আপনার বস আপনাকে অবশ্যই মানে অন্য কোনো কিছু পানিশমেন্ট দেবে না এবং কিছুই বলবে না, যেহেতু আপনার ছুটিটা অ্যাপ্রুভ হবে, আপনার ছুটিটা অ্যাপ্রুভ করে নেবে। তাই আপনাকে কিছুই বলবে না, কারণ সে বুঝতে পারবে যে আপনার মানে সমস্যা আছে, বাসায় পারিবারিক সমস্যা, তাই আপনি হয়তো ডিউটিতে আসতে পারছেন না। শোনেন, আমার কথা যদি একটু বেশিও লাগে মনে হয়, কিন্তু একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। যতটা বোঝার চেষ্টা করবেন ততই জলদি ভাষাটা শিখতে পারবেন, কারণ আমি আপনাদের সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করি এবং সুন্দরভাবে শেখানোর চেষ্টা করি। আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন। তারপর দেখুন, আমার সমস্যা আছে বাড়িতে। এবার দেখুন, আপনি বলতে চান যে আমার সমস্যা আছে বাড়িতে, তো আডা মাসালা সায়াডি রুমা, আডা মাসালা সায়াডি রুমা, আমার আছে সমস্যা আমার বাড়িতে। কিভাবে দেখুন, আডা মানে আছে, মাসালা মানে সমস্যা, সায় মানে আমার, ডি মাসালা এই ডি রুমা মানে বাড়িতে। রুমা বাড়ি, রুমা মানে বাড়ি ঘর, যাই হোক বলেন, একটাই, সমস্যা নাই। রুমা বললেই বুঝে নেবে, সে বাড়ি হোক আর ঘর হোক, বুঝছেন। তারপরে আটা মাসালা সায়াডি রুমা, আমার আছে সমস্যা আমার বাড়িতে। এখানে আর একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, ডি ডি রুমা মানে বাড়িতে। এখানে যদি খালি ডি বাদ দিয়ে রুমা বলতেন, তাহলে শুধু হয়তো বাড়ি। যদি সাপোজ দেখুন যদি বলেন যে আটা মশলা সায়া রুমা, আটা মশলা সায়া রুমা, তাহলে কি হলো, আছে সমস্যা আমার বাড়ি, আছে সমস্যা আমার বাড়ি। আর যখন বলবেন যে বাড়িতে, তাহলে সুন্দরভাবে ভাষাটা যদি বলতে হয়, তাহলে ডি রুমা, তার মানে বাড়িতে, আছে সমস্যা আমার বাড়িতে। আশা করছি কথাটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে আজ আমি আসতে পারবো না বস। এইবার আপনি বলছেন সবশেষে যে আজ আমি আসতে পারবো না বস। সায়া তা বলে দাতাং হারিয়ে বস, সায়া তা বলে দাতাং হারিয়ে বস, আজ আমি আসতে পারবো না বস। দেখুন, সায়া মানে আমি, তাহ মানে না, বলে মানে পারা, দাতাং মানে আশা, হারিয়ে মানে আজ, বস তো বস। তো সায়া তা বলে আমি পারবো না, দাতাং হারিয়ে আসতে, আজ বস। তো সায়া তা বলে দাতাং হারিয়ে বস, আজ আমি আসতে পারবো না বস। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর যদি আরও ভালোভাবে বুঝতে চান, মালয়েশিয়ান শুদ্ধ সঠিক ভাষাটা শিখতে চান, আমার বিশ্বাস যে আপনারা যেহেতু ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা ভাষা শেখার আগ্রহ আছে। তাই আমার চ্যানেলে সরাসরি ঢুকে প্রথম থেকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনারা সঠিক ও শুদ্ধ মালয় ভাষাটা শিখে নিয়ে বের হতে পারবেন। আপনাদের আর কোনো ছোটাছুটি করা লাগবে না, কারণ এখানে যে ভাষাগুলো শিখবেন সারা মালয়েশিয়ায় বলতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তাই বলবো, সঠিক ও শুদ্ধ মালয় ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এমন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।